নমস্কার বন্ধুরা, আজ আমি তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঝাল রান্না করে দেখাবো, যেটি খেতে খুব ভালো লাগে। গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে এই মাছের ঝাল রান্না। তেলাপিয়া মাছ রান্না করার জন্য আমি এখানে 3টে তেলাপিয়া মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মাছগুলোতে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। আর নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। মশলা নিয়েছি গোটা জিরে, আদা, শুকনো লঙ্কা আর পাকা লঙ্কা, একটা পেঁয়াজ কেটে রেখেছি আর টমেটো নিয়েছি। মশলাগুলো আমি শিলে বেটে নিয়ে রেখে দিয়েছি। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। মাছ ভাজার জন্য আমি কড়াই তেল দিয়ে একটু লবণ দিয়েছি, যেটা আমি দেখাইনি। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিয়েছি। দিয়ে মাছটা ভালো করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আলু আর পেঁয়াজ ভেজে নিতে হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। নিয়ে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো। আলু আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি। ঢেকে দিয়েছিলাম, ঢাকা খুলে নিলাম। খুলে নিয়ে আমি এবার পাকা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে টমেটো ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ঝোলটা যখন ফুটে উঠবে, তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢেকে দিয়েছি। এবার ঢাকা খুলে নিলাম। আলুটা দেখব যে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। দিয়ে আমি কিছুক্ষণের জন্য আবার রান্না হতে দেব, মাছটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। খুব ভালোভাবে মাছের তরকারি আমার রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি।